তো, যদি এমন একটি দিন আসে ফোনের কন্টাক্ট লিস্টে মা নামটা থাকবে, কিন্তু ফোন করলে ওপাশ থেকে আর কেউ বলবে না হ্যালো বাবা, তখন পৃথিবীর সমস্ত সম্পদ, সমস্ত সফলতা সবকিছুই অর্থহীন হয়ে যাবে। সাদের বক্তৃতাটা সত্যিই হৃদয় ছোঁয়া। আমি মাকে নিয়ে এত গোছানো বক্তব্য আমি বড় মানুষের মুখেও আজ পর্যন্ত শুনি নাই। প্রিয় মা, মা আমি তোমাকে অনেক ভালোবাসি। পৃথিবীতে সবচেয়ে বেশি যদি কাউকে মিস করি তবে সে শুধু তুমি। সে এত সাজানো গোছানো কথা বলেছে যে কোনো কঠিন হৃদয়ে যে আঘাত করবে। যেদিন ঘরে ফিরে বলবো মা আমি এসেছি, অথচ দরজা খুলে কেউ বলবে না আয় বাবা, সেদিন বুঝবো পৃথিবীর সবচেয়ে বড় শূন্যতা কাকে বলে। আমি 200 টাকা দিলাম, আর আমাদের এক ক্যামেরাম্যান 100 টাকা পুরস্কার দিয়েছে তাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সাদাকাল্লাহুল আযীম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবারবর্গ ও সকল সাহাবায়ে কেরামের উপর। অধ্যকার রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই 24তম ব্যাচে 2026 হিফজ সবক প্রদান অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে আমার প্রাণপ্রিয় উস্তাদ-ও-কিরাম ও বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে আগত ইলম পিপাসী তালবে আলম ছাত্র ভাইরা, সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে দাঁড়িয়েছি যা আমাদের প্রত্যেকের হৃদয়কে স্পর্শ করে। মায়ের ভালোবাসা ও তার মর্যাদা সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় মা, মা আমি তোমাকে অনেক ভালোবাসি। পৃথিবীতে সবচেয়ে বেশি যদি কাউকে মিস করি তবে সে শুধু তুমি। আমরা মাদ্রাসার আবাসিক ছাত্ররা যখন দিনের পর দিন বাড়ি থেকে দূরে থাকি, তখন সবচেয়ে বেশি মনে পড়ে তোমার মায়া ভরা মুখ, তোমার সিনেমাকা কণ্ঠ আর বুক ভরা আদর। সারাদিন যতই বসতে থাকি না কেন, দিনের শেষে মনে হয় একবার যদি মায়ের কণ্ঠটা শুনতে পেতাম। মা তুমি যদি একদিন ফোন না দাও, মনে হয় যেন পুরো দিনটাই শূন্য হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, একবার নিজের বুকের উপর হাত রেখে চিন্তা করুন। আজকে হয়তো আপনার মা বেঁচে আছেন, হয়তো এখনো ফোনের অপেক্ষায় আছেন, হয়তো শুধু আপনার কণ্ঠটা একবার শুনলেই তার মন ভরে যাবে। কিন্তু আমরা কত সহজেই বলি পরে কথা বলবো, এখন ব্যস্ত আছি। একবার ভাবুন তো, যদি এমন একটি দিন আসে ফোনের কন্টাক্ট লিস্টে মা নামটা থাকবে, কিন্তু ফোন করলে ওপাশ থেকে আর কেউ বলবে না হ্যালো বাবা, তখন পৃথিবীর সমস্ত সম্পদ, সমস্ত সফলতা সবকিছুই অর্থহীন হয়ে যাবে। যাদের মা আজও বেঁচে আছেন, আল্লাহর হস্তে আজ এই মায়ের কাছে যান, তার কপালে একটি চুমু দিন, তার হাত দুটি ধরে বলুন মা আমি তোমাকে অনেক ভালোবাসি। বিশ্বাস করুন, এই একটি বাক্য হয়তো তার চোখে আনন্দের অশ্রু এনে দেবে। জনম দুঃখিনী মা, আমাকে পৃথিবীতে আনতে তুমি অসীম কষ্ট সহ্য করেছো, মৃত্যুর সাথেও লড়াই করেছো। তোমার ভালোবাসা নিঃস্বার্থ, যে ভালোবাসার কোনো শর্ত নেই, কোনো স্বার্থ নেই। অথচ আমরা অনেক সময় না বুঝেই তোমাকে কষ্ট দিই, তবুও তুমি আমাদের জন্য দোয়া করে যাও। আজ যদি একবার ভাবি এই পৃথিবীতে মা বলে ডাকবো, কিন্তু কোনো উত্তর আসবে না। যেদিন ঘরে ফিরে বলবো মা আমি এসেছি, অথচ দরজা খুলে কেউ বলবে না আয় বাবা, সেদিন বুঝবো পৃথিবীর সবচেয়ে বড় শূন্যতা কাকে বলে। তখন হাজার কান্না করলেও, হাজারবার মা বলে ডাকলেও সেই উত্তর আর কখনো ফিরে আসবে না। তাই আসুন মা আমাদের পাশে থাকতে থাকতে তার কদর করি, তার হাতে হাত রাখি, তার চোখের জল মুছে দিই, তাকে বলি মা আমি তোমাকে অনেক ভালোবাসি। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আজ শুধু একবার মা বলে ডাকতে চায়, কিন্তু সে সুযোগ আর কখনো ফিরে পাবে না। আল্লাহ তাআলা আমাদের সকল মায়েদের সুস্থতা, দীর্ঘ নেক হায়াত ও বরকতময় জীবন দান করুন। আর যেসব মা এই পৃথিবী থেকে চলে গেছেন,
আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সবার মায়েদের বেশির থেকে বেশি ভালোবাসার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ। তুমি কি তোমার মাকে অনেক ভালোবাসো? এত সুন্দর করে মা সম্পর্কে তো আমিও বলতে পারি না। নাম কি তোমার? সাদের বক্তৃতাটা সত্যিই হৃদয় ছোঁয়া। আমি মাকে নিয়ে এত গোছানো বক্তব্য আমি বড় মানুষের মুখেও আজ পর্যন্ত শুনি নাই। সে এত সাজানো গোছানো কথা বলেছে যে কোনো কঠিন হৃদয়ে যে আঘাত করবে। আল্লাহ যেন আমাদের সকলের মাকে আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করে, আল্লাহুম্মা আমিন। যাদের মা বেঁচে আছে আল্লাহ মাকে নিয়ে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করে। আমি 200 টাকা দিলাম, আর আমাদের এক ক্যামেরাম্যান 100 টাকা পুরস্কার দিয়েছে। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।